মাঝ আকাশের সংঘর্ষে ৬৪ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান ও ৩ সেনা সদস্য নিয়ে সামরিক হেলিকপ্টার ওয়াশিংটন ডিসি নদীতে বিধ্বস্ত হয়েছে। চলছে উদ্ধার কাজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। যে ঘটনাটি ঘটেছে সেটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বাইরে রোনাল্ড রিগান যে জাতীয় বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরের খুব কাছাকাছি, এবং এটি যে পূর্বাঞ্চলীয় যে অঙ্গরাজ্য ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি রাজধানী এবং মেরিল্যান্ড, সেই তিনটি যে শহর, সেই শহরের মধ্যে এই বিমান দুর্ঘটনাটি ঘটে এবং এটি স্মরণকালের মধ্যে এবং সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় ধরনের বিমান দুর্ঘটনা বলে বলা হচ্ছে। যদিও এখন পর্যন্ত জানা যায়নি যে এই বিমান দুর্ঘটনাতে কত মানুষের প্রাণহানি হয়েছে, তবে যে যাত্রীবাহী বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান, যেটি কানসাস অঙ্গরাজ্য থেকে ৬৪ জন যাত্রী সহ এর মধ্যে 4 জন পাইলট এবং ক্রু ছিল, উড্ডয়ন করেছিল এবং ধারণা করা হচ্ছে যে সেটি হয়তো এই রোনাল্ড রিগান বিমানবন্দরে অবতরণ করতে গিয়েছিল। সেই বিমানবন্দরে অবতরণ করার সময় সেখানে যে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে 3 জন পাইলট ছিলেন। সেই হেলিকপ্টারের সঙ্গে এটি মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সঙ্গে যে রাজধানী ওয়াশিংটন ডিসিকে বিভক্ত করার যে নদী পটোমেক নদী, সেই পটোমেক নদীতে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে। ৬৪ জন যাত্রী ছিল হচ্ছে বিমানটিতে, আর 3 জন যাত্রী বা পাইলট ছিলেন হচ্ছে হেলিকপ্টারে। মোট ৬৭ জন যাত্রী এবং ক্রু পাইলট নিয়ে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি একটি, যদি কোনো কারণে যদি সবাই বেঁচে যান, সেটি একটি অলৌকিক ঘটনা ঘটবে, তবে প্রাণহানির ঘটনা ঘটতে পারে এবং এখন সেই নদীতে উদ্ধার কার্যক্রম চলছে। ভার্জিনিয়ার গভর্নর, মেরিল্যান্ডের গভর্নর এবং ওয়াশিংটন ডিসির যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোস্টগার্ড, তারা যৌথভাবে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন এবং এখনও পর্যন্ত হতাহতের কোনো সংখ্যা আমরা জানতে পারিনি। তবে সর্বশেষ যে খবর, তাতে করে এই মুহূর্তে বৈরী আবহাওয়ার মধ্যে প্রচণ্ড বাতাস বইছে আটলান্টিক সাগরের এই পারে, সেখানে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থার যে সদস্য তারা। সেই এবং এই ছিল আমার কাছে এখনকার পর্যন্ত এই মধ্যরাতে যুক্তরাষ্ট্রে যে বিমান দুর্ঘটনার ঘটেছে সেই ঘটনার সর্বশেষ। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে এই বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনাটা কত ঘটেছে এবং সেইখানে কারা হতাহত হয়েছে, আদৌ হতাহত হয়েছে কিনা এবং সেখানে কোনো বাংলাদেশি আছে কিনা, এই ব্যাপারগুলো এখনোই তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এই ছিল সর্বশেষ। নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।